কোমলমতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে তারা একটি গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা লন্ডন থেকে নেতার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের তারা সহযোগিতায় তারা ঢাকা শহরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের মাধ্যমে সহিংস ঘটনা ঘটায়। তারা পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নৃশংসভাবে পুলিশকে তারা হত্যা করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে। এবং আমাদের যে তথ্য প্রযুক্তি এবং ডাটা সেন্টার এবং তাদের নির্দেশে ঢাকা শহরে ঘটনাগুলি ঘটার হুকুম দেয়। এটা হলো অর্থ, খাবার, পানি, অস্ত্র, ককটেল, বোমা বিশেষ প্রয়োজনীয় সন্ত্রাসী সরবরাহ করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই চক্রটাই যারা এই ষড়যন্ত্রটা করেছে, এই চক্রটাই সেতু ভবনে, সেখানে আমরা 19/7/2024 তারিখ বিকালে জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহাখালীতে যে সেতু ভবনে তারা ইট কাপটেল নিকু পরবর্তীতে অগ্নি সংযোগ করে সেতু ভবনের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। সেই মালামাল লুটের ঘটনায় আমরা একদম সিসিটিভি এবং আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে যারা সরাসরি জড়িত আমরা সেই দুইজনকে গ্রেপ্তার করেছি। এবং তারা দুজন কিভাবে তারা আগুনটা লাগিয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে এবং তারা অন্যান্যদের নামও বলেছে। এবং সেই নামের প্রেক্ষিতে আমরা মনে করি যে অনেকগুলি নামও আমরা পেয়েছি এবং তারা আমাদের সিসিটিভি ফুটেজেও তারা দেখা যাচ্ছে তারা কিভাবে আগুন লাগাচ্ছে, কিভাবে মালগুলি তারা লুট করে নিয়ে যাচ্ছে। সেই ঘটনায় তারা আমাদের কাছে স্বীকার করেছে। স্বীকারের প্রেক্ষিতে আমরা বিএনপিরও এবং জামাতের কিছু নেতৃবৃন্দকে আজকে আমরা সেই ঘটনায় সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি। যেমন আমরা SM জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল এবং সে 18 সনে বিএনপি থেকে নির্বাচন করেছিল। তারপরে সানিয়াত বুলু, বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল। এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল রেজাউল করিম, ভাটারাতানা জামাত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জোর করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে। এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সব কিছু স্বীকারও করেছে আমাদের কাছে।